পাহাড়িকা এক্সপ্রেস। রেলওয়ে স্টেশন থেকে স্বাগত জানাচ্ছি, আমি আব্দুল হাই। আজকে আমরা সিলেট থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে যাত্রা করব। আমাদের ট্রেন হচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস। আমাদের ট্রেন নাম্বার 720। এই যে আমরা সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়ায় আছি, আপনাদেরকে একটু সিলেট রেলওয়ে স্টেশনটা একটু দেখায়। এই যে হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশনের মানে ভিউটা। তো আমরা আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, দেখি কখন ট্রেন আসে। এই যে আমাদের পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ। আজকে এই লোকোমোটিভ আমাদের ট্রেনকে টেনে সিলেট থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে নিয়ে যাবে। এটা হলো 2900 সিরিজের লোকোমোটিভ, মিটার গেজ লোকোমোটিভ। এই যে আপনাদের এই লোকোমোটিভটা একটু দেখায়। ওই যে ট্রেনটা আসতেছে দেখতে পাচ্ছেন, ওই ট্রেনটা হয়তো সম্ভবত পাহাড়িকা এক্সপ্রেস। দেখা যাক আসুক। তারপরে আমাদের পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে এসে ভিড়ে গেছে। তো আমরা ট্রেন উঠবো, আমাদের বগি নম্বর হচ্ছে বোরগজ্জা। তো চলেন আমরা আমাদের ট্রেনে উঠি, দেখা যাক কী অবস্থা। এই ট্রেনে উঠার পরে আপনাদেরকে ডিটেলস বলতেছি। এটা হলো সিলেট রেলওয়ে স্টেশন। আমরা সিলেট রেলওয়ে স্টেশন ছেড়ে চলে যাচ্ছি চিটাগাংয়ের উদ্দেশ্যে। এই দেখেন, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই পাহাড়িকা এক্সপ্রেস উদ্বোধন করা হয় 1986 সালের 16ই মে। এই ট্রেনটা উদ্বোধন করা হয়। আমরা সিলেট থেকে যে চিটাগাংয়ের উদ্দেশ্যে যাচ্ছি, সিলেট থেকে চিটাগাং রেলপথের দূরত্ব হচ্ছে 377 কিলোমিটার পথ। আর এই 377 কিলোমিটার পথ পাড়ি দিতে আমাদের 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। তা চলেন আমরা সামনের দিকে আগাই আর দেখি কী অবস্থা, কী আশায় বিষয়, কত সময় লাগে। আর ট্রেনটা একটু লেট করে ছাড়ার কথা ছিল 10:30-এ, কিন্তু আধা ঘন্টা লেট হয়ে গেছে। কী কারণে লেট হয়েছে এটা জানি না, এটা রেল কর্তৃপক্ষ, সিলেট রেলওয়ে স্টেশনের রেল কর্তৃপক্ষই জানে। তো চলেন আমরা আগায় দেখি কী অবস্থা। পাহাড়িকা এক্সপ্রেস যে সিলেট থেকে ছাড়ছে, ছাড়ার পরে এই যে বাহিরের ভিউটা আপনাদেরকে একটু দেখায়। এই দেখেন, আমার সিলেট থেকে চিটাগাংয়ের এই প্রথম ট্রেন যাত্রা। এর আগে আমি কখনো সিলেট থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে ট্রেনে যাইনি। এইটাই হচ্ছে আমার প্রথম সিলেট থেকে ট্রেনে চিটাগাংয়ের উদ্দেশ্যে যাত্রা। তো চেষ্টা করবো আপনাদেরকে প্রত্যেকটা স্টেশন নেমে প্রত্যেকটা স্টেশন এক্সপ্লোর করে দেখানো। তো সেই পর্যন্ত সাথে থাকবেন আর আপনাদেরকে সব কিছুই দেখাবো। এই বাইরের ভিউটা, আমাদের বগি নম্বর হচ্ছে বোরগজ্জা। আজকে একটু সামনে পাইছি। সিলেট থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে আমাদের পাহাড়িকা এক্সপ্রেস পাহাড়, বন, নদ নদী পাড়ি দিয়ে ঝড়ের বেগে দুরন্ত গতিতে চিটাগাংয়ের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছুটে চলে যাচ্ছে। এই দেখেন, আপনাদেরকে সবই দেখাবো। যে জায়গা আমাদের ট্রেনটা দাঁড়ায় সেই জায়গা আপনাদেরকে সব এক্সপ্লোর করে দেখানো হবে।
মানে সেই ভালো লাগতেছে। আমি এখন দরজার সামনে দাঁড়ায় আছি, মানে ট্রেনে উঠলে সিটের চাইতে আপনি সিটের চাইতে যদি দাঁড়ায় থাকেন দরজার কাছে সেইটা আপনার কাছে অনেক ভালো লাগবে। চলেন আমরা ভিতরে যাই বসি, পরে বার জানাবো। ধুলো তো এখানে। এইটা হচ্ছে আমরা যে বগিতে উঠছি, এটা হলো নন এসি 7 চেয়ার। এই বগিটা হচ্ছে বরগুত্তা। আপনাদেরকে সব দেখানো হবে, মানে এই ট্রেনে কয়টা এসি বগি আছে, কয়টা নন এসি বগি আছে, সব আপনাদেরকে এক্সপ্লোর করে করে দেখানো হবে। চলেন আমরা একটু সামনের দিকে আগাই। এটা হচ্ছে মানে আপনাদের ট্রেনের ভিউটা দেখালাম। চলেন আমরা সিটে বসি, পরবর্তীতে আপনাদের সব কিছু দেখানো হবে ঘুরে ঘুরে। আসলে ট্রেনটা ব্রডগেজ ট্রেন তো এই জন্য একটু ঝাঁকে। আপনাদেরকে ঘুরে ঘুরে সব জায়গায় দেখাবো, মানে খুব ভালোই লাগতেছে ট্রেন জার্নি। আর ট্রেন জার্নিটা যদি হয় দিনে তাহলে তো আরও ভালো লাগে। হ্যাঁ, মানে ভালোর কোনো শেষ নেই। আর ট্রেন জার্নি যে এত ভালো তা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। একটু বাইরের ভিউটা দেখায়। এই দেখেন ট্রেনের বাইরের ভিউটা, ওই যে আমাদের লোকোমোটিভ, মানে পাহাড়িকা এক্সপ্রেস এই পাহাড় বোর্ড পাড়ি দিয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে, সিলেট থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে যাবে। আপনাদেরকে মানে দেখেন কার ভিউটা কত সুন্দর লাগতেছে। এখানে ট্রেনটা দাঁড়াইলো কেন ভাই? ট্রেনটা দাঁড়াইলো কেন? স্টেশন আছে নাকি? হ্যাঁ, ও মানে ট্রেনটা সিলেট স্টেশন থেকে একটু লেট করে ছাড়ছে। তা এই কী কারণে যে এখানে স্টেশন নাই, তারপরেও দাঁড়াইলো, দেখা যাক কী সমস্যা, জানা যাবে। সামনে হয়তো কোনো সমস্যা, ও মানে রাস্তার মনে হয় কাজ চলতেছে, যার কারণে রাস্তার কাজ চলতেছে, যার কারণে এই ট্রেনটা এখানে দাঁড়াইছে। আমি দেখতেছি মানে কারা টান দিতে পারে। কি একটা কার ভিউ। সিলেট থেকে চিটাগাং যাচ্ছি পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে। সেই মজা, সেই মজা। আরে মামু, সিলেট থেকে চিটাগাং যাচ্ছি পাহাড়িকা এক্সপ্রেস, বাইরের ভিউটা দেখায়। এই দেখেন বাহিরের ভিউ।
সেই লাগতেছে সেই। দরজায় দাঁড়ায় রয়েছি, কি যে ভালো লাগতেছে। ট্রেন জার্নি দরজায় দাঁড়াই থাকা খুবই ভালো লাগে। ট্রেন জার্নি করবো, দরজায় দাঁড়াবো না তা তো হবে না। ট্রেন জার্নি দরজায় খুবই মজা লাগে, সেই মজা। এই দেখেন থেকে চিটাগাং যাচ্ছি পাহাড়িকা এক্সপ্রেস। আমরা এখন কুলাউড়া রেল স্টেশনে আছি, আর আমাদের ট্রেনের তৃতীয় যাত্রা বিরতি হচ্ছে কুলাউড়া রেল স্টেশন। এই যে আমাদের পাহাড়িকা এক্সপ্রেস। এখানে 2 থেকে 3 মিনিটের একটা যাত্রা বিরতি দেবে, যাত্রী উঠবে এবং নামবে। এরপরের স্টেশন সম্ভবত শ্রীমঙ্গল। আচ্ছা যা হোক, এরপরে যে স্টেশন সেই স্টেশনটা আপনাদেরকে যায় জানানো হবে। আসলে আমি এখানে তো এর আগে আসি নাই, আর প্রত্যেকটা স্টেশন সম্পর্কে আমার সেরকম ধারণা নাই। তো চলেন, ট্রেন ছেড়ে দেবে, আমরা আমাদের ট্রেনে উঠে যাই। আমরা এখন শ্রীমঙ্গলের ঐতিহাসিক লাউতলা বাগান ক্রস করতেছি। আমাদের ট্রেনের যাত্রা বিরতি এখন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। আমরা এখন আছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি রেল স্টেশনটা, এই যে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। এই দেখেন, এই যে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন শ্রীমঙ্গল রেল স্টেশনের যাত্রা বিরতি দিয়ে
তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যাবে পাহাড়িকা এক্সপ্রেস। এই যে আমাদের ট্রেনটা একটু দেখায়, এই দেখেন আমাদের ট্রেন। আমাদের পাহাড়িকা এক্সপ্রেসের ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে শায়েস্তাগঞ্জে। তো চলেন আমরা এখন এই ট্রেনে উঠে পড়ি। এই যে আমরা শ্রীমঙ্গল স্টেশন এখন ছেড়ে চলে যাচ্ছি। আমাদের ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল থেকে তার চিটাগাঙ্গের উদ্দেশ্যে এখন যাত্রা শুরু করলো। এই পাহাড়িকা এক্সপ্রেসের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে শায়েস্তাগঞ্জে। তো চলেন আমরা যাইতে যাইতে আপনাদেরকে দেখাবো। ওই দেখেন আমাদের ট্রেনটার একটা কার্ভিউ দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখায়। ট্রেন থেকে পাহাড়ের ভিউ দেখায় আপনাদেরকে একটু। এই দেখেন, এটা হচ্ছে ট্রেন থেকে পাহাড়ের ভিউ, কত সুন্দর লাগে। অপরূপ দৃশ্য, নয়ন অবিরাম দৃশ্য ট্রেন থেকে চা বাগানের। আর আমাদের ট্রেনের কার্ভিউটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। সেই লাগছে, ট্রেনের পিছনটা একটু দেখায়। আপনাদেরকে একটা কথা বলি, কথাটা হচ্ছে কি, আমি বাংলাদেশের যতগুলো ট্রেনে উঠছি সব ট্রেনেই মানে খাবার গাড়ি আছে, ক্যান্টিন আছে, চা কফি আপনি যা খাইতে চান, মানে সব ট্রেনেই সুযোগ সুবিধা আছে। কিন্তু সিলেট থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে যে পাহাড়িকা এক্সপ্রেস হারিয়ে যায়, ভাই বিশ্বাস করবেন এই ট্রেনে খাবার গাড়ি নাই। এই যে সকাল থেকে এই পর্যন্ত ট্রেনে বসে আছি, এক কাপ চা খাবো এখনও খাইতে পারি নাই। মানে ট্রেনে যদি খাবার গাড়ি না থাকে, চা কফির বন্দোবস্ত না থাকে, তাইলে কি এটা হয় বলেন? এটা কি হয়? এই আধুনিকতার যুগে ট্রেনে খাবার গাড়ি থাকবে না, চা নাস্তার কোনো সুযোগ সুবিধা থাকবে না, এটা কি আধুনিকতার যুগে চলে বলেন আপনারা? আপনাদের কাছেই আমি প্রশ্ন রেখে গেলাম। তো চলেন আমরা সামনে আগাই আমাদের পাহাড়িকা এক্সপ্রেসে চিটাগাংয়ের উদ্দেশ্যে। এই দেখেন ভিতরের ভিউটা আর একটু দেখায়। আমরা এখন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে আছি। আমাদের ট্রেন শায়েস্তাগঞ্জে যাত্রা বিরতি দিয়েছে। এখানে প্যাসেঞ্জার নামবে এবং উঠবে এতটুকু সময়। এই যে আমাদের ট্রেন। আর এই যে শায়েস্তাগঞ্জ রেল স্টেশন। চলেন আমরা ট্রেনে উঠে যাই, ট্রেন আবার ছেড়ে দেবে, বেশি সময় দেরি করবে না। এখানে অনেক প্যাসেঞ্জার, তো চলেন আমরা উঠে যাই। আমাদের পাহাড়িকা এক্সপ্রেস এই মুহূর্তে শায়েস্তাগঞ্জ জং রেল স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। এই দেখেন, এটা হচ্ছে শায়েস্তাগঞ্জ জং রেলওয়ে স্টেশন।
আমরা এখন শায়েস্তাগঞ্জ রেল স্টেশন সাইডে চলে যাচ্ছি। সিলেট থেকে চিটাগাং যাচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস। তো যাত্রী কম ছিল, সিলেট থেকে যখন ট্রেনে উঠি তখন যাত্রী কম ছিল। যখন আমরা শায়েস্তাগঞ্জ পর্যন্ত আসলাম, সিলেট থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত আসলাম, তখনও যাত্রী ঘাটতি কম ছিল। শায়েস্তাগঞ্জ পার হওয়ার পরে ট্রেনে এত পরিমাণ যাত্রী উঠছে তা কল্পনা করা যায় না। স্টেশনগুলো এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো সেরকম কোনো সুযোগই নাই। তো আপনাদেরকে বাইরের ভিউটা একটু দেখায়। এই জন্য নতুন দুপুর রেল স্টেশন ক্রস করলাম এখন। এই দেখুন এই সিলেট ট্রেন লাইনে যে এত শব্দ করে তা কল্পনাও করা যায় না। শব্দে আর ধুলায় পুরো অস্থির। একে তো শব্দ, তারপরে ধুলা, তারপরেও এই ট্রেনের অপরিমাণ যাত্রী, সব কিছু দিয়ে একটা অসহ্যকর অবস্থা। তারপরেও ট্রেন জার্নি ভালো লাগে, ট্রেন জার্নি করতেছি। একটা বড় ইচ্ছা ছিল যে সিলেট থেকে ট্রেনে চিটাগাং যাব, সেই ইচ্ছাটা আমার পূরণ হলো। বাইরে দেখতে দেখতে সিলেট থেকে চিটাগাং যাচ্ছি। চলেন আকাশে থাকি, দেখা যাক কত দূর কী হয়। আর আপনাদেরকে পরবর্তী স্টেশনগুলো নামে নামে দেখাতে পারি কি না। এখন আমরা আছি আখাউড়া জংশনে। এই যে আখাউড়া রেল স্টেশন, ও ওই যে আখাউড়া জং। এটা হচ্ছে আখাউড়া জং রেল স্টেশন। এই যে আখাউড়া রেল স্টেশন, আখাউড়া জং রেল স্টেশন। এখান থেকে যাত্রী উঠবে, নামবে। গাড়িতে এত পরিমাণ যাত্রী, যার কারণে গাড়ি থেকে নামিয়ে আপনাদেরকে স্টেশনটা দেখাইতে পারলাম না। এই গাড়ির ভিতর থেকেই দেখাচ্ছি। এই দেখেন, এই যে এটা হচ্ছে বাংলাদেশ আখাউড়া রেলওয়ে স্টেশন। কী পরিমাণ যাত্রী যে এখান থেকে উঠবে তা কল্পনাও করা যায় না। দেখুন কী অবস্থা, আরে আল্লাহ রে আল্লাহ। এই যে আমরা এখন আখাউড়া রেলওয়ে স্টেশন সাইডে চলে যাচ্ছি। এই দেখেন, এই যে আখাউড়া জং। এই দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি যে ট্রেনের ভিতরে যাত্রীর কি অবস্থা, কত যাত্রী উঠছে।
যে নতুন একটা রেল স্টেশন, নাম জানি না, নাম না জানা রেল স্টেশন। রেল স্টেশনটা খুব সুন্দর লাগছে। গঙ্গাসাগর, এই রেল স্টেশনের নাম হচ্ছে গঙ্গাসাগর। এই যে একটা রাস্তাগুলো, এই যে সেই আপনার আখাউড়ায় যে ইন্ডিয়ার সাথে যে সংযোগ রাস্তা, এই যে সেই ইন্ডিয়ার সাথে যে সংযোগ রাস্তা, এই রাস্তা দিয়ে আপনি ইন্ডিয়া চলে যাইতে পারবেন। নেক্সটে পরবর্তীতে এই বাংলাদেশ ভারত মৈত্রী ট্রেন চলাচল করবে এই আখাউড়া বর্ডার দিয়ে। আমরা যখন সিলেট বিভাগ পার করলাম, সিলেট বিভাগ পার হওয়ার পরে আখাউড়া, আর আখাউড়া রেল স্টেশন যখন আমরা পার হলাম, এখন আর রাস্তায় সেরকম একটা ধুলা নাই ভাই। সিলেট থেকে আখাউড়া পর্যন্ত যে ধুলা খাইছি রে ভাই, মানে পুরো ধুলায় অস্থির। আমার ক্যামেরাটা কী যাবে আল্লাহ জানে। যাক, আল্লাহ বলেন কোনো সমস্যা মনে হয় হবে না, তারপরেও একটা টেনশন, এত একটা দামি ক্যামেরা। তো এখন ট্রেন ভালোই চলতেছে, রাস্তায় কোনো শব্দ নাই, স্মুথভাবে ট্রেন চলতেছে, মানে সেই লাগতেছে। চলেন সামনে আগায়। এখন আর কোনো স্টেশনে নামতে পারবো না, কারণ গাড়ির মধ্যে এত যাত্রী, এই যাত্রী ঠেলে নামা এবং ওঠা অসম্ভব। তাই এখন আর এই গাড়ি থেকে নামা যাবে না। এই গাড়ির ভিতর থেকেই যতটুকু সম্ভব আপনাদেরকে প্রত্যেকটা স্টেশন এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করবো এই গাড়ির ভিতর থেকে। গাড়ি থেকে নামে যে আপনাদেরকে স্টেশনগুলো দেখাতে পারবো না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো চলেন সামনে আগাইতে থাকি, দেখি কোন স্টেশনে দাঁড়ায়, সেই স্টেশনটা আপনাদেরকে গাড়ির ভিতর থেকে দেখাতে পারি কিনা। এই দেখেন একটা স্টেশন আমরা পার হচ্ছি, এই নাম জানি স্টেশনের নাম জানি না, দেখি কোনো বোর্ড লাগানো ইমামবাড়ি রেলওয়ে স্টেশন আমরা পার হচ্ছে এখন। যাক, এইভাবে আপনাদেরকে বলতে হবে, আর আপনারাও দেখে নেবেন। আমি তো আর সব স্টেশনের নাম জানি না, অনেক স্টেশন হচ্ছে নতুন। চলেন আগায়। এখন আমরা আছি কসবা রেলওয়ে স্টেশন, আর এই কসবা রেলওয়ে স্টেশন থেকে একদম ইন্ডিয়ার বর্ডার খুব কাছে। ওই দেখেন, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে ইন্ডিয়ার তারকাটার বেড়া, ওই যে ইন্ডিয়ার তারকাটার বেড়া, ওই যে ইন্ডিয়া। মানে স্টেশন থেকে 1 থেকে 150 ফিটের পরে এলো ইন্ডিয়া। আর দেখেন যাত্রী এখান থেকে উঠবে। এটা হচ্ছে কসবা রেলওয়ে স্টেশন, মানে স্টেশনের ওই পাশে ওই যে ইন্ডিয়া, এই যে দেখা যাচ্ছে এখান থেকে, মানে ভারত বাংলাদেশের বর্ডার। এই যে এত যাত্রী যে স্টেশনটা নামে আপনাদেরকে দেখাইতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাত্রী উঠতেছে, এই যে আমাদের ট্রেন কসবা রেলওয়ে স্টেশন সাইডে চলে যাচ্ছে। এই যে দেখেন, আমি আজ থেকে 20 বছর আগে এই কসবা রেল স্টেশনে একবার আসছিলাম, তখন এই প্ল্যাটফর্মগুলো ছিল না, এই প্ল্যাটফর্মগুলো নতুন হয়েছে। যাই হোক, এখন কসবা রেলওয়ে স্টেশনটা খুব ভালোই লাগতেছে। ক্যামেরায় কতদূর কী দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে মানে এই স্টেশন থেকে 1-150 ফিট পরে এলো ইন্ডিয়া, ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়া, এই দেখেন আমার ক্যামেরায় দেখা যাচ্ছে, এই যে ইন্ডিয়া। ওই যে এই যে স্টেশনের পরে যে লিজা নার্সারি বাগানটা, এই নার্সারি বাগান পরে হলো ইন্ডিয়া। মানে এখান থেকে ইন্ডিয়ার বাংলাদেশ খুব কাছে। ওই দেখেন যে ইন্ডিয়ার ছোট পাহাড় দেখা যাচ্ছে। তো চলেন যাই, আমাদের ট্রেন চলতেছে, আমাদের সাথেই থাকুন আর দেখুন আপনারা ট্রেন ভ্রমণ আমার চোখ দিয়ে। আমাদের ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস আমাদেরকে নিয়ে কুমিল্লা রেলওয়ে স্টেশনে পৌঁছায় গেছে। এইটা হচ্ছে
কুমিল্লা রেলওয়ে স্টেশন। এই যে আপনাদেরকে দেখায়, এই যে কুমিল্লা রেলওয়ে স্টেশন। ওরে আল্লাহ, কি যাত্রী! এই দেখেন কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে যাত্রী উঠবে, সে যাত্রীর অবস্থা কি দেখেন। এই পাহাড়িকা এক্সপ্রেসে আপনি যদি নন এসিতে আসেন তাহলে আপনার জীবন শেষ। আপনাকে আসতে হলে এসিতে আসতে হবে, নাহলে ক্যাবিনে আসতে হবে। আর এসি নাহলে ক্যাবিন। দেখেন কি অবস্থা। মানে গাড়ির ভিতরটা একটু আপনাদেরকে দেখায়, গাড়ির ভিতরটা দেখায়, গাড়ির ভিতরে কোনো জায়গা নাই, তারপরে লোক সমানে উঠতেছে। দেখছেন কি অবস্থা, এই দেখেন কি। আমরা এখন কুমিল্লা পার হচ্ছি। দেখেন বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর লাগে। দেখেন বিকালের ভিউটা কত সুন্দর, মনোরম পরিবেশ, চোখ জোড়ানো পরিবেশ। এগুলো ট্রেনের পিছন সাইডের দৃশ্য। ট্রেন চলতেছে আর আমি ট্রেনের ভিতরে বসে আছি, কি যে ভালো লাগতেছে। আরও সন্ধ্যার সময়, প্রায় সন্ধ্যা লাগিয়ে আসতেছে, এখন সন্ধ্যে লেগে আসতেছে। এই সময়টা অনেক ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, খুব সুন্দর একটা সিনারি। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই চিটাগাং রেল স্টেশনে পৌঁছায় গেছি। এই যে আমাদের ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস, এই দেখুন। আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।